নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এর আগে প্রতিটি দলের ট্রেডিং এবং খেলোয়াড়দের উপর নজর রাখার খবর আমরা নিয়ে হাজির। আজ আমরা কথা বলবো গুজরাট টাইটান্সকে নিয়ে। কোন খেলোয়াড়দের দিকে তাদের নজর, কাদের তারা ট্রেড করতে চাইছে এবং কোন দুই দলের খেলোয়াড়দের দিকে তাদের বেশি আগ্রহ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। গুজরাটের দুর্বলতা ও শক্তিশালী দিক। আইপিএল 2025-এ গুজরাটের পারফরমেন্স বেশ ভালো ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের দুর্বলতা চোখে পড়েছে। তাদের দুটো প্রধান সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে, কিন্তু একটা বড় সমস্যা এখনও রয়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য গুজরাট দুটি নির্দিষ্ট দলের খেলোয়াড়দের দিকে নজর রাখছে। শুধু তাই নয়, আসন্ন মিনি অকশনেও গুজরাটের টার্গেট প্ল্যান কি তাও আপনাদের জানাবো। আশিস নেহরা খুব ভেবে চিন্তে কাজ করেন এবং গুজরাটের দল গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাটিং লাইন আপ, টপ অর্ডার শক্তিশালী, মিডল অর্ডারের সমস্যা। গুজরাটের ব্যাটিং লাইন আপ বিশ্লেষণ করলে দেখা যায় তাদের ওপেনিং জুটি বেশ শক্তিশালী। শুভমান গিল এবং জস বাটলারের মতো ওপেনার তাদের রয়েছে, যা নিঃসন্দেহে গুজরাটের জন্য স্বস্তির খবর। এছাড়াও 3 নম্বরে সাই সুদর্শন তাদের ব্যাটিংকে আরও মজবুত করেছে। তবে গুজরাট টাইটান্সের প্রধান দুর্বলতা হলো তাদের 4 এবং 6 নম্বর ব্যাটিং পজিশন। যদিও 5 নম্বরে শার্ফেন রাদারফোর্ড ভালো পারফর্ম করেছেন, কিন্তু 4 এবং 6 নম্বরে তাদের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব রয়েছে। এই দুই পজিশনে দুর্বলতার কারণেই আইপিএল 2025-এ গুজরাটকে কিছু ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল। বোলিং লাইন আপ সম্পূর্ণ। বোলিংয়ের দিক থেকে গুজরাট বেশ শক্তিশালী। তাদের দলে মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, ঈশান শর্মা এবং রশিদ খানের মতো অভিজ্ঞ এবং শক্তিশালী বোলাররা রয়েছেন। বোলিং বিভাগে তাদের কোনো সমস্যা নেই এবং এই বিভাগটি সম্পূর্ণই মজবুত। গুজরাটের টার্গেট প্লেয়ার্স। গুজরাটের মূল লক্ষ্য হলো তাদের মিডল অর্ডারকে শক্তিশালী করা। 4 এবং 6 নম্বর পজিশনের জন্য তারা অলরাউন্ডার খুঁজছেন। আসুন দেখে নেওয়া যাক কোন খেলোয়াড়দের দিকে গুজরাটের বিশেষ নজর রয়েছে। স্যাম কারান, চেন্নাই সুপার কিংসের। গুজরাটের নজরে থাকা প্রথম এবং প্রধান খেলোয়াড় হলেন চেন্নাই সুপার কিংসের স্যাম কারান। তিনি 4 বা 6 নম্বরে ব্যাট করতে পারেন, বোলিংও করতে পারেন, এমনকি ম্যাচ ফিনিশও করতে পারেন। পাওয়ার প্লেতে তার বোলিং ক্ষমতা দুর্দান্ত। স্যাম কারানকে দলে পেলে গুজরাটের মিডল অর্ডার অনেকটাই শক্তিশালী হবে। ক্যামেরন গ্রিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন ক্যামেরন গ্রিন। একজন অলরাউন্ডার হিসেবে গুজরাট তাকে দলে নিতে চায়। আশিস নেহরা একজন শক্তিশালী অলরাউন্ডারের খোঁজে রয়েছেন। জানা গিয়েছে গুজরাট এবার রাহুল তেওয়াটিয়াকে রিলিজ করতে পারে, যার ফলে 6ষ্ঠ বা 7ম নম্বরে একজন খেলোয়াড়ের শূন্যতা তৈরি হতে পারে। তাই শূন্যতা পূরণের জন্য তারা আরও কিছু অলরাউন্ডারের দিকে নজর রাখছে। মোহাম্মদ নবী। একজন স্পিন অলরাউন্ডার হিসেবে নবীকে দলে নিতে পারে গুজরাট। তার বোলিং এবং ব্যাটিং উভয় শক্তিশালী। রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই অশ্বিনকে গুজরাট টার্গেট করতে পারে। তিনি উপরের এবং নিচের উভয় ক্রমেই ব্যাট করতে পারেন। অ্যারন হার্ডি। পাঞ্জাবের এই খেলোয়াড়ের দিকেও গুজরাটের নজর রয়েছে। তার অলরাউন্ডার পারফরমেন্স গুজরাটের লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে। ভিয়ান মুলজার। সানরাইজার্স হায়দ্রাবাদের এই খেলোয়াড়কেও গুজরাট টার্গেট লিস্টে রেখেছে। গুজরাটের লক্ষ্য এমন একজন অলরাউন্ডার যিনি 4 বা 6 নম্বরে ব্যাট করতে পারেন, বোলিংও করতে পারেন এবং সম্প্রতি সময়ে তার পারফরমেন্স দুর্দান্ত হয়েছে। বিদেশি খেলোয়াড় এবং ভারতীয় বিকল্প। গুজরাটের স্কোয়াডে বর্তমান 4 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন: জস বাটলার, শার্দেন রাদারফোর্ড, রশিদ খান এবং কাগিসো রাবাডা। তাই বিদেশি খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। এই কারণে গুজরাট ভারতীয় খেলোয়াড়দের দিকেও নজর দিচ্ছেন। নীতিশ রানা। 4 নম্বর পজিশনের জন্য নীতিশ রানাকে গুজরাট টার্গেট করতে পারে। ধ্রুব জুরেলও গুজরাটের টার্গেট লিস্টে থাকতে পারে। ভেঙ্কটেশ আয়ার। একজন অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আয়ারও গুজরাটের নজরে রয়েছেন। গুজরাটের একমাত্র প্রয়োজন হলো মিডল অর্ডারকে শক্তিশালী করা। তাদের টপ অর্ডার এবং বোলিং ইউনিট দুটোই শক্তিশালী। এখন দেখার বিষয় তারা কোন খেলোয়াড়দের দলে নিয়ে আসে এবং তাদের মিডল অর্ডারকে কতটা মজবুত করতে পারে। আপনার মতে গুজরাটের দুর্বলতা পূরণের জন্য আর কোন খেলোয়াড়দের দলে নেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইপিএল এর প্রতিটি দলের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।